স্টোন পেপার সিজার। বাহ, খুশি তুমি হেরে গেলে। না না, এটা মানা হবে না। চলো আরেকবার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো শুধু ওয়ার্ম আপ ছিল, আরেকবার হোক। ঠিক আছে, স্টোন পেপার সিজার। বাহ টিনা, তুমি হেরে গেলে। তো বলো টিনা, ট্রুথ নিবে নাকি ডেয়ার? আমি ডেয়ার নেব। ঠিক আছে, তবে এখন সব বিল মিটিয়ে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু খাওয়া তো মাত্র শুরু হলো, আমি তো এখনো কিছুই খাইনি। হেরে গেছো যখন, তখন ভয় পাচ্ছ কেন? তুমি কি গেমের নিয়ম জানো না? খুশি রুহি, তোমাদের কি মনে হচ্ছে না এই ডেয়ারটা একটু বেশি হয়ে যাচ্ছে? কোনো ব্যাপার না, আমি নিয়ম জানি, আমি বিল মেটাতে যাচ্ছি। টিনাকে সব সময় টার্গেট করা হতো, কিন্তু ও কখনো কিছু বলতো না। আমি ওর জায়গায় হলে ওদের মুখ ভেঙে দিতাম। আমি ঘুমাতে যাচ্ছি, তোমরা প্লিজ একটু আস্তে কথা বলো। আমাদের তো নিজের কাজ করতে হবে, তাই আওয়াজ তো হবেই। ঠিক আছে, তোমরা কাজ করো, আমার চিন্তা করতে হবে না। খুশি, এটা দেখ, নতুন নাটক এসেছে, দারুণ না? বাহ, দারুণ তো। আমি এটা ফুল সাউন্ডে দেখবো। একটু আস্তে চালাও না, আমার একটু ঘুমানো দরকার। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা হেডফোন লাগিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। ওরা সব সময় টিনাকে টার্গেট করতো, কিন্তু টিনা যেন কিছুই জানতো না। আমি ওকে সব বলতে চাইতাম, কিন্তু ভয় লাগতো যে সত্যিটা জানলে ও হয়তো আরো কষ্ট পাবে। আমি যোগা ক্লাসে যাচ্ছি, টিনা বাথরুমে গেছে। তোমরা কিন্তু রুম লক করো না। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। যেই আমি রুম থেকে বেরোলাম, ওরা তক্ষুনি দরজা লক করে দিল। আরে গেট লক কেন? ভেতরে কেউ আছো? প্লিজ দরজা খোলো। হয়তো ভেতরে কেউ নেই, মেসেজ করে জিজ্ঞাসা করি। কিন্তু ওরা কোনো জবাব দিল না। টিনা বেচারি বাইরে এই ভেবে অপেক্ষা করতে লাগলো যে ভেতরে কেউ নেই। টিনা, তুমি এখানে কেন ঘুমোচ্ছ? ভেতরে যাচ্ছ না কেন? রুমে কেউ নেই আর গেট লক করা? তুমি গত 2 ঘন্টা ধরে এখানে বসে আছো, কিন্তু ওরা তো ভেতরেই আছে। ও সরি, আমাদের ঘুম চলে এসেছিল। আরে সরি বলো না, ভুলটা আমারই। আমার আরো কিছুক্ষণ দরজা ধাক্কানো উচিত ছিল। ওর মাথাটা পুরো পাগল। টিনা ওদের সহ্য করে এই খারাপ আচরণগুলোকে আরো বাড়িয়ে দিচ্ছিল। তোমরা ব্যাগগুলো সরাও, নইলে টিনা কোথায় বসবে? এখানে জায়গা খালি আছে, চলো তাড়াতাড়ি যাই। সবাই ব্যাগ এই সিটগুলোর উপর রেখে দাও। আরে আমি কোথায় বসবো? তোমরা ব্যাগগুলো সরাও, নইলে টিনা কোথায় বসবে? তোমার যদি খুব সমস্যা হয়, তবে ওকে নিজের সিটে বসিয়ে দাও। আমি কি সব ব্যাগ নিচে রাখতে পারি? রাখতে পারো, কিন্তু তোমার ব্যাগ সবার নিচে থাকবে। ঠিক আছে, টেনশন করো না, আমি খেয়াল রাখবো যেন তোমাদের ব্যাগ নোংরা না হয়। আমরা খাবার আনতে যাচ্ছি, তুমি এখানে বসে আমাদের সিট পাহারা দাও। চলো রিয়া, আমরা খাবার নিয়ে আসি। তোমরা নিশ্চিন্ত থাকো, আমি সিটের খেয়াল রাখবো। টিনা খুব সরল বলে তোমরা ওর ফায়দা তুলছো। এভাবে কাউকে অযথা কষ্ট দেবা ঠিক নয়। ও কি আর বুঝবে? বোরিং হোস্টেল লাইফে একটু মজা তো চাই। তোমার এত জ্বলছে কেন? যদি তুমি ওর সাহায্য করো, তবে আমরা তোমাকেও টার্গেট করব। করে দেখো, তোমাদের উচিত শিক্ষা যদি না দিই, তবে আমার নাম বদলে দিও। টিনা, তুমি কি বোঝো না ওরা তোমার সাথে অন্যায় করছে, আর তুমি পাগলের মতো বিল মেটাচ্ছ? আমি সব জানি রিয়া, কিন্তু ওদের চালাকির জবাব দেওয়ার জন্য আমাকে অজানা সেজে থাকতে হয়। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাই এই 4টে বছর কাটানোর জন্য আমি বোকা সেজে থাকি। আজ থেকে আমি সব সময় তোমার সাথে থাকবো। আমরা এই অন্যায় আর সহ্য করব না। কিন্তু আমার মতো তোমাকেও যদি ওরা একা করে দেয়? আমরা যদি একসাথে একা হই, তবে একা থাকা বলতে আর কিছু থাকবে না। চলো এবার ওদের মজা দেখি। আমাদের বিলও ওই 5 নম্বর টেবিলের মেয়েরা দেবে। ঠিক আছে ম্যাম, পালাও তাড়াতাড়ি। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো কে কে আমার বন্ধু হতে চাও।